অন্তর্বর্তী সরকার যে স্বাক্ষর নাই, কনভেনশনে স্বাক্ষর নেই, অন্তর্বর্তী সরকার কিভাবে টাকা নিয়ে আসবে? মানুষ তো প্রত্যাশা করে যে ওই যে ভাই যেটা বললেন যে এটা একটা কমপ্লেক্স প্রসেস, সেই প্রসেসটা শুরু হয়েছে, প্রসেসের ফলাফল নির্দিষ্ট সময়ে আসবে। এখানে নির্দিষ্ট সময় আসবে, কিন্তু মানুষের প্রত্যাশা আছে যে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে ভ্যাট প্রত্যাহার করে নেবে এবং তারা অন্য সোর্স থেকে এই রাষ্ট্র পরিচালনার যে অর্থ দরকার সেটি নেবে। জোনাসকে আপনি তো রাজপথে একেবারেই আন্দোলন করেন সাধারণ শ্রমিক জনতার জন্য, মানে শ্রমিকের একেবারেই ন্যায্য মূল্যের মিনিমাম মানে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে। সেই শ্রমিক জনতা তারা তো এই ভ্যাট বাড়ানোর ফলে আপনার কি মতামত সরকারের কাছে বা দাবি? ধন্যবাদ। এই বিষয়টি তো আমরা আসলে আগে বহুবার বলেছি। এই বিগত ফ্যাসিস্ট সরকার যে কাজটি করেছে, যে পুরো অর্থনীতিটা লুটে পুটে খেয়ে খেয়ে এটা এখন শেষ পর্যন্ত IMF এর দ্বারস্থ করেছে। আর IMF এর ক্ষেত্রে আমরা সবসময় জানি যে IMF এর কাছ থেকে টাকা নেওয়া মানেই হচ্ছে তারা অনেকগুলো শর্ত আরোপ করতে থাকবে, যে শর্ত সাধারণভাবে নিউ লিবারাল পলিসির সাথে যুক্ত, এবং সেইটা একটা দায়ভার চাপবে হচ্ছে জনগণের উপরে। তারা সাবসিডি কাট করতে বলবে, তারা ইউটিলিটি বিল বাড়াতে বলবে, তারা নানা ধরনের এই রকম জায়গাগুলো বলবে। তো সেটার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সরকার আমলেই শুরু হয়েছিল IMF এর শর্ত পূরণের কারণে নানা ধরনের বৃদ্ধি, এবং এই সরকারকেও IMF এর শর্ত পূরণে তাদের অনেকগুলো জায়গাতে যেতে হচ্ছে। আমরা যেটা মানে আগের সরকারের ক্ষেত্রে বলেছিলাম যে এরা টাকা লুট করে দায়টা জনগণের উপর চাপিয়ে দেয়, যাতে মানুষ পকেট থেকে আরও বেশি টাকা দিতে পারে। মানে এরা লুট করবে আর মানুষের পকেট কেটে সেটাকে পূরণ করা হবে। ঠিক যেমনটা ধরেন সরকার তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং মানুষকে টাকা পয়সা দেয় না, ঠিকঠাক মতো বেতন দেয় না, মিনিমাম সম্মানজনক বেতন যেটা হওয়া দরকার বাঁচার মতো সেই জায়গাটা ব্যবস্থা করে না, বলে যে এটাতে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। কিন্তু ওই অফিসগুলোতে যান, তারা সবাই কিন্তু পাবলিকের কাছ থেকে ট্যাক্সটা তোলে, মানে প্রাইভেট ট্যাক্স আকারে সবাইকে ঘুষ দিতে হয়, একটু স্পিড মানি দিতে হয় কাজকর্ম করার জন্য। সো আমরা এই যে পাবলিক প্রাইভেট ট্যাক্স সেটার মধ্যে চলি, দুঃখিত। ওইভাবেই ধরেন জনগণের ঘাড়ে নানানভাবে সমাধান কি? সমাধানে আসছি। মানে বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্টের কাছে আমরা নীতি চাইবো, মানে অন্তর্বর্তী সরকার পার্থক্য রেখাটা তো ওইখানেই তৈরি করবে যে আগে সরকার লুট করে IMF এর দ্বারস্থ করেছে, সেই IMF এর কাছে এখনও আমাদের টাকা নিতে হচ্ছে, তারা সমস্ত চাপ দায়টা জনগণের ঘাড়ে চাপাতো, আমরা জনগণকে কতটা স্বস্তি দিতে পারি সেটা তাদের ফোকাস হওয়া দরকার। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে ট্যাক্স রেয়াত দেওয়া হয়েছে। এখন সেই ট্যাক্স রেয়াত পাচ্ছে কারা? সেই দেখুন মানে সালোম থেকে শুরু করে বেক্সিমকো থেকে শুরু করে বসুন্ধরা থেকে শুরু করে এগুলোই পাচ্ছে, যাদের মানে বিরুদ্ধে ব্যাপক অভিযোগের জায়গা আছে। এই কম্প্রোমাইজ কিন্তু গভর্নমেন্টকে করতে হচ্ছে, বিশেষত নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে। এখন ধরেন সাময়িক ক্ষেত্রে এই কম্প্রোমাইজ নিশ্চয়ই আমাদের করতে হবে, আমাদের তো জনগণ প্রায়োরিটি ফার্স্ট হলে, কিন্তু একই সাথে বিকল্প ব্যবস্থা তার তৈরি করতে হবে। এই বিকল্প তৈরি করার জায়গাটা প্রত্যেকটা ক্ষেত্রের জন্য প্রযোজ্য। আপনি যেমন আমদানির ক্ষেত্রে এই ধরনের বিকল্পের জায়গা আনবেন, তেমনি কোন ধরনের পণ্যের উপরে আপনি ছাড় দিবেন, কোন ধরনের পণ্যের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি করবেন, সেই জায়গাটা আপনাকে মানুষের সুবিধার জায়গা থেকে বিবেচনা। এখন শিশুখাদ্য থেকে শুরু করে যে সমস্ত বিষয়ে অনেকগুলো পণ্যে ভ্যাট আরোপ করা হয়েছে, যেগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়।